আহিলে ছুটে আগে নবী ने प्यारे मोने जाना 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 এসেছে কবি গুলজার এসেছে এসএম নজরুল এলো নদিয়ার ইউসুফ ভাঙতে যত মনের ভুল ভাঙতে যত মনের ভুল এসেছে কবি গুলজার এসেছে এসএম নজরুল এলো নদিয়ার ইউসুফ ভাঙতে যত মনের ভুল নাসিম বাড়ির দেখানো পথে সবার হাঁটা চলা নাসিম বাড়ির দেখানো পথে সবার হাঁটা চলা কুড়ি সুন্নাতে বসে গেছে উরুস শরীফের মেলা আহিলে ছুটে আগে নবী ने प्यारे मोने जाना আহিলে ছুটে আগে নবী ने प्यारे मोने जाना নামাজ কেন করবে এটা জানতে হবে না হবে না হবে তাহলে নামাজটা কি আগে জানবে নামাজটা কি এটা জানো আগে নামাজ হলো চাকর আর মালিকের মিলন ক্ষেত্র নামাজ কি বললো চাকর আর মালিকের মিলন ক্ষেত্র আল্লাহ মালিক আমি চাকর আমি আল্লাহর নামেতে তার ওই বাঘ যায় নামাজে আমাকে মিলতে যেতে হবে আমার ভাইরা সত্যি কথা বলবো একটা কথা দেখে যাও যাবে কি করবো এইটা শেষ এখন ঘরে সব বউ আছে আচ্ছা বউগুলো বললো স্বামী তোমাদের সংসার তোমার সংসারের যাবতীয় কাজ এমনকি তোমার খিজমত পর্যন্ত সব সেরে দেবো একটি জিনিস হবে আর ওই একটি তোমার মেনে নিতে আমি তোমার সব করে দিচ্ছি আমার একটা মানবেন না তুমি আর জিজ্ঞাসা করলো কি বলে আমার দেহটা তোমাকে দেবো আমি তোমার সঙ্গে মিল বলবো কথাটা বুঝতে পারছি বেশি খোলা তো যাবে না আমার মনের মতন একটি লোককে নিয়ে আমি আপনার মিলব তোমার ঘরে থেকে কোন স্বামী আছে হাত তুলে দেখো কে রাজি আছে বিবির এই কথায় হাত তুলবে তাহলে এখনো ভাবতে সময় বাকি আছে যে তুমি সেই আল্লাহর সব কিছু ভোগ করবে আর তুমি সেই আল্লাহর সঙ্গে তুমি দেহ মিলন করতে যাবে চাকর আর মালিকের মিলন করতে যাবে তুমি শয়তানের সঙ্গে মিলবে তার দুশমনের সঙ্গে মিলবে আল্লাহ মেনে নেবে কথা বোঝা যাচ্ছে না যায় নাই খারাপ হয়ে যাবে তাহলে কি করবো বলো এবারে এরা বললো কলমাটরি নামাজ আমি বলবো না মাঝে নদী আছে ভাগীরথীর মতো সেটা জানলাম উজু না হলে নামাজ হবে আর উজু না হলে নামাজ হবে ভালো না খুব ভালো তাহলে উজু জানলো তো পুজোর খরচ কটা পুজোর খরচ কটা এই মানে এই গল্পটি তো সারা রাত কেটে গেল কি লাভ হল পুজোর খরচ চারটে কথা বলুন পুজোর খরচ চারটে প্রথম খরচটা কি মুখমণ্ডলকে ধৌত করা এ করছে না ভুল হচ্ছে কোথায় মুরগি সাপ চলে গেছে মুখমণ্ডল ধৌত করা দ্বিতীয়টা হলো কনুই পর্যন্ত দুহাত ধোয়া তৃতীয়টা হলো মাথা মাছের করা আর চতুর্থটা হলো পায়ে এই গিরের ওপর পর্যন্ত দু পা ধোয়া সবাই শুনেছে আমি আবার জিজ্ঞেস করব প্রথম খরচটা কি বলবো
মুখমণ্ডল, মুখ শুধু না, মুখ হলে এইটুকু, মুখমণ্ডল ধৌত করা। দ্বিতীয় ফরজ কি বলেছে? দু হাতের কনুই পর্যন্ত ধোয়া। তৃতীয় ফরজ কি বলেছে? মাথা মাসের করা। চতুর্থ ফরজ কি বলেছে? পা দুটো ধোয়া। আমার ভাইরা, এই চারটে ধোয়া হলে উজু হয়ে যাচ্ছে। আচ্ছা বলো দেখি, আমি উজু করলাম আর নিচের দিকে একটু বাতাস বেরিয়ে গেল, উজু থাকবে না যাবে? তাহলে আমি বারবার উজু করবো আর ওইখানটা দিয়ে একটু বাতাস বেরিয়ে যাবে, উজু ভেঙে যাচ্ছে, আবার করতে হচ্ছে। যে দোষী ওর তো কোনো কিছু হচ্ছে না, যে দোষী ওর কোনো সাজা হয়েছে? ওকে পানি দিয়ে ধোয়া হয়নি। কারণটা কি? কারণটা জানবেন না, রেখে দেব, জানার ইচ্ছা। তাহলে শোনো, প্রথম নম্বর কথা হলো, আমাদের এই মৌলভী সাহেবরা নামাজ পড়ে, দোয়া চায়, কিন্তু ভাঙেনি কিছু। আমরা নামাজের পরে মোনাজাতে কি করি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি বললো? আমার প্রভু, রব্বানা মানে প্রভু, আমার প্রভু আমার দুনিয়াকে সুন্দর করে দাও, আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমার আখিরাতকেও সুন্দর করে দাও। তো আজ পর্যন্ত এতদিন ধরে তোমরা ওয়াজ শুনছো, চারপাশে শুনছো, গায়ে করে শুনছো, তা আমি জিজ্ঞেস করবো, কোন মৌলবী দুনিয়া দেখি দিয়ে গেছে? কোন মৌলবী দুনিয়া দেখিয়েছে তোমাদেরকে? দেখাই নাই। দেখা বলতে এখন আমি যদি দুনিয়া দেখাই, তোমরা দেখবে না? দেখবে, দেখার ইচ্ছা আছে না? ওটার নাম আকাশ, আরবিতে সামাওয়া, আর এটার নাম ধরিত্রী, আরবিতে নাম আরশ। দুনিয়া কোথায়? দুনিয়া ওই যে নামাজে আল্লাহু আকবার তাহরিমা বানতে হচ্ছে, 3 আঙ্গুল উপরে 2 আঙ্গুল দিয়ে বেজিয়ে ধরে এইভাবে তাহরিমা বানতে হয়েছে নামাজে। তোমরা চুপচাপ করে ঘুম ধরছে নাকি? কথা বলতে হবে আমার সঙ্গে। তাহলে এই যে তাহরিমাটা বাঁধা হলো, এই অর্ধেকটা দুনিয়া একা। কি বলবো? দেখো ভালো করে দেখো, অর্ধেক এটা হলো দুনিয়ার মধ্যে লাগা, অর্ধেকটা একা, আর এই বাঁধার নিচে অর্ধেকটা একা। বাস্তববাদীরা, যত মানুষ নারী কি পুরুষ, এই দুজনের জন্য খাটে না খাটেন? এই দুজনের হুকুম পালন করে না করেনি? নিচেরটার জন্য ব্যভিচারে, কথাটা বুঝতে পারছো না? পারো না? আর উপরটার জন্য চুরি করে, কে ভুল হলো নাকি? তাহলে যা কিছু করে, ঘর করে, দুয়ার করে, বিয়ে করে, ছেলে করে, যা কিছু করে, এই দুনিয়া স্বীকার করছো না? করছো না? এই এরাই আপনার মন্ত্রীকে, আপনার ইয়েকে হুকুম করে, মন্ত্রীকে, ওই সুন্দরী চলে যাচ্ছে, ওটা আমার চাই। কিংবা হয়তো আবার হুকুম করলো উপরেরটা, ওই যে বড় মাছ যাচ্ছে, ওরা খালছে, ওখানে লাফাচ্ছে পুকুরেতে, ওটা চাই, রাতের বেলা ওকে মারবো। কথা বুঝতে পারছো না? পারছো না? তা ঠিক এই অবস্থাতে এই দুই দুনিয়ার জন্য মানুষ যত অপকর্ম পাপ কর্মের সঙ্গে লিপ্ত হয় না? হয়নি? হয়। তাহলে এবারে এসো, এর আবার সৈন্য রয়েছে, মগজ হলো মন্ত্রী, কান হলো গুপ্তচর, চোখ হলো মানে সন্ধানী সিপাহী, হাত হলো ধরে আননেওয়ালা, মুখ হলো সুপারিশ করনেওয়ালা, পা হলো এক জায়গা থেকে এক জায়গা জানেওয়ালা। তাহলে কজন হলো বলো দেখি? হুজুরকে 7টা জায়গা পাঠ করতে হয়। পা হলো 1, হিসাব করো, পা হলো 1, হাত হলো 2, মুখ হলো 3, নাক হলো 4, চোখ হলো 5, কান হলো 6, মগজ হলো 7। এই 7টা জায়গা
আল্লাহর চাকর পাপ করবে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য, ওই চাকরের জন্য 7টা জাহান্নামের দরজা আমি বন্ধ করে দিই। মুরগিগুলো সব সুবহানাল্লাহ বলা ছিল, তখন তো জোরে বলছিল, তোমাদের তো নিজেদের প্রেরণায় বলনি তো সুবহানাল্লাহ। এটা তো একটা শুভ সংবাদ শুনলেন না, এটা তো একটা শুভ সংবাদ শুনলেন, কই আল্লাহ তারিফ করলেন। আচ্ছা ঠিক আছে, এরপরে এই 7টা পাক করতে হলে আর এক বন্ধুকে ধরতে হবে, তিনি রাজা। মনই তো ফরমাস করে দুনিয়া। তাহলে এই রাজাকেও শুদ্ধ আপনার পাক করতে হবে। তাহলে 7 আর 1 মিলিয়ে কটা হবে? এই 8টা জায়গায় যা পাক করে, 8টা জান্নাত আছে আল্লাহ, 8টা জান্নাত দরজা খুলে প্রতিযোগিতা শুরু করে। ও বলে আল্লাহ আমাকে ওই বান্দাকে দাও, ও বলে আল্লাহ ওই বান্দাকে আমাকে দাও, সে বলে আল্লাহ ওই বান্দাকে আমাকে দাও। জান্নাতের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কথাটা বুঝতে পারছো আমার ভাই? তো এখন উজুটা একটু দেখে নিবেন না, দেখবেন একটা জিনিস লাভ করতে পারবো। এই উজু করতে বসলে ডান হাতে পানি নেবে, বাম হাতে দেওয়া হয় না হয়? উজু করবার সময় এই কবজি ধুতে হয়, কবার ধুতে হয়? 3 বার ধুতে হয়। কেন 3 বার? কারণ জানার দরকার আছে না নাই? আছে। হাত দিয়ে ধুচ্ছ তুমি, কেন ধুচ্ছ? এই হাত আল্লাহ দিয়েছেন রুজি উপার্জনের জন্য, এই হাত আল্লাহ দিয়েছেন আত্মরক্ষা করার জন্য, এই হাত আল্লাহ দিয়েছেন সেবা করার জন্য, এই হাত আল্লাহ দিয়েছেন দান করার জন্য, এই হাত আল্লাহ দিয়েছেন কিতাব ধরার জন্য। ঘুম এসছে, তাহলে আমি ছেড়ে দেবো এখনই, ঘুম বলবেন। আমি তো ওই জন্য বলেছিলাম যে আমি যে দোয়া চেয়েছি বলেন আপনি বলুন। কথা হলো যে সোমবার কতটা নেবে, তা নাহলে নেবেন। এখন এই হাত হলো মোনাজাত প্রার্থনা করার জন্য। এখন আমি স্বাধীন, আমার মালিক নাই, আমি তো পাগলার হয়ে গেছি, আমি তো মুশরিক, আমার তো ঈমান নাই। তাই এই হাতে মেয়ে এনেছি, মেয়েটাতে গেলে পায়ে করতে না হয় নাকি? তাহলে এই হাতে মেয়ে এনেছি, এই হাতে চুরি করেছি, এই হাতে মানুষ মেরেছি, এই হাতে জুলুম করেছি, এই হাতে মদ খেয়েছি, এই হাতে জুয়া খেলেছি, এই হাতে আত্মসাৎ করেছি। জিজ্ঞাসা করি এ হাত আমার পাচ্ছি? তাহলে পানি দিয়ে ধুলো, ধুলো বালি কাদা মাটি যা ছিল ধোয়া হলো। মেয়েটা না ধোয়া হবে, জুলুম ধোয়া হবে, অত্যাচার আপনার মানুষ মারা ধোয়া হবে। এইটা পীরের কাছ থেকে শিখতে হবে। এটা মৌলবি এই উজু নিজে জানেনি, সে শিখাবে কি করে? এই উজু শিখতে হলো পীর ও মুর্শিদের কাছ থেকে শিখতে হয়। তাহলে প্রথমবার হবে তওবা। এই আল্লাহ এ হাত বাবা সব ভুলতে দেবে জায়গায় আহার খাওয়া হয়, আমি এবারে ছেড়ে বলেন আপনি। তাহলে একবার দরুদ শরীফ পড়ো। আমি তো সুবহানাল্লাহ বলা চিনতে ঘুম ছাড়বে কি করলে? একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা তাহলে এই হাত ধোবার সময় বলতে হবে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে হাত দিয়েছিলে আমার কল্যাণের জন্য, আমার উপকারের জন্য, আর আমি স্বাধীন হয়ে তোমার চাকর না হয়ে এই হাতকে আমি কলুষিত করেছি, পাপেকে একেবারে ডুবিয়ে দিয়েছি। তো আমি যখন তোমার নামাজ পড়তে যাব, তো আগে তো এই হাত ব্যবহার করতে হবে, তাকবীরে উলা দিতে হাত তুলতে হবে নাকি? তাহলে এই হাতে, এই হাতের সমুদয় গুনাহকে তুমি মাফ করে দাও পরওয়ারদিগার। পানি দিয়ে ধুচ্ছি আর আমি তওবা করছি, হাতের সমস্ত গুনাহ থেকে আমি তওবা করছি, তুমি মাফ করে দাও। তাহলে একবার ধোয়া হলো। দ্বিতীয়বার যখন ধুচ্ছ
তখন শপথ করছো আল্লাহ তুমি আমার হাতের গোনা মাফ করে দিয়েছে যখন, আমিও আপনার অঙ্গীকার করছি এই হাতে আর কোনো গোনার কাজ আমি করবো না। তৃতীয়বার হাত ধুচ্ছ, বললে আল্লাহ আমার তো ক্ষমতা নাই, আমি তো শক্তিহীন, তুমি সর্বশক্তিমান, আমার অঙ্গীকারকে রক্ষা করার ক্ষমতা আমাকে দাও, যে অঙ্গীকার করেছি আমি যেমন আমার মৃত্যু পর্যন্ত এই অঙ্গীকার রক্ষা করতে পারি। বলো এই হাত কি আর খারাপ হবে? বলো এই হাত আর গোনা করবে? এই মানুষ কি হাত দিয়ে গোনা করাবে? করাবেন না। আমার ভাইরা, এই উজু পীর ও মুর্শিদের কাছ থেকে শিখতে হয়, মৌলবীর কাছ থেকে। আমি তো বলছি মৌলবীর কাছ থেকে। যে মৌলবী পীরের কাছ থেকে শিখতে সে শিখাতে পারবে, তাছাড়া তার বাপ পারবে না। আমার ভাই, এখন এইরকম যদি নামাজ পড়ে কেউ, পাঠ হবে, নামাজ পড়বে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হবে, মুসল্লি চাকর হয়ে মালিকের সঙ্গে মিলবে, বলো তারা কোনো ভয় থাকবে? ভয় থাকবে? অভাব থাকবে? তার কোনো যন্ত্রণা থাকবে? তাও থাকবে না। কারণ সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সর্বময় মালিক, যখন তাকে সাহায্য করবেন, তাকে যখন পালবেন, তার কি অভাব থাকতে পারে? এবারে শেষ কথাটুকু আমি এবারে বলবো আর সালাম করবো, দোয়া চাইবো, সব পালিয়ে যায়। আমার তো দেখতে পাচ্ছি চোখ তো আছে। এখন কথা হলো, এরা বলে মানুষ মরে যায়, কারা বলে? মৌলবীরা বলে না? বলে মৌলবীরা মানুষ মরে, এটা বলে না? বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এইটি করে মরণের গল্প করে না? করেনি? করে। এদের বাপ চোদ্দ পুরুষও জ্ঞান নাই, এরা যা তা বলে। কথাটা বুঝতে পেরে একটু বুঝে না, ভেঙে দিচ্ছি। এটা আমাকে আগে দিলে মুরগিগুলো থাকতো, তবে আমি খেত করতে পারতাম। কথা বুঝতে পেরেছে? আমাকে দিলে শেষ হলে সবাই তো পালিয়ে যাবে। তো কথা হচ্ছে, মানুষ কখনো মরেনি, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, লাসারা হোক, ইহুদি হোক, মারওয়ারি হোক, আদিবাসী হোক, কোন মানুষ কখনো মরে জানি কিছু শালা পাঠ খাতা মুখস্থ করে চলে এসে, आओ शाला का 2,500 का 5,000 का 7,000 का 10,000। আমার ভাইরা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সমস্ত স্বভাবের মৃত্যু হয়। কি বললুম? নাফস মানে স্বভাব, নাফস মানে স্বভাব। মানুষের ইন্তেকাল হয়, এক জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়, সব একবার তন্ন তন্ন করে ভেঙে দিই। যে কটা আছে এই কটায় যায়। আমার তো খুব বড় মজলিসের দরকার নয়। এখন কথা হচ্ছে, একটা বাচ্চা জন্মালে কেমন করে কেঁদে উঠে না? উঠে ওঠে, শুধুই কাঁদে না হাসে? বাচ্চাটা সবসময় কাঁদে না হাসে? আচ্ছা ঠিক আছে, ওর খিদে আছে, ওর পিপাসা, ওর পায়খানা, ওর ঘুম, ওর জায়গা, এগুলো স্বভাব না স্বভাব? যেগুলো নাম করে বললো এগুলো স্বভাব না স্বভাব না? স্বভাব। ঠিক আছে, আমার রূহকে আজরাইল নিয়ে চলে গেল। রূহ আমি নাসি, দুটো জিনিসের সে মিলিয়ে, একটা হলো দেহ আর একটা হলো রূহ, প্রাণ। না ভুল হচ্ছে? ভুল হলে এই দুটোর একটা চলে গেলে এই দেহটার নাম কি হবে? মাইয়া, মরা, সব, এটাই তো নাম হয়। এখন জিজ্ঞাসা করছি, রূহ চলে গেল, দেহ পড়ে আছে, তা এই সময় যদি আমারই ধরো জানটা বেরিয়ে গেছে, তো আমার দেহটা পড়ে আছে, আমার বিধি আছে, তো তোমরা সবাই আমাকে লাগাচ্ছ, তোমার বিধি এসে যাবো, চোখ খুলল না, হবে? হবে না। তাহলে দেখা শেষ, আমি শুনতে পাবো, তাহলে শোনাও শেষ, আমি বলতে পারবো, তাহলে বলাও শেষ, তাহলে কোনগুলো শেষ হচ্ছে? স্বভাবগুলো। তাহলে মরে কে? স্বভাব মরে, আর এরা মানুষ মেরে বসে আছে। কথাটা বুঝতে পারছো না? পারছেন?
আমরা এই স্বভাবের মালিক, আমরা পৃথিবীর কোন সৃষ্টির মালিক নই। আল্লাহ বললেন তুমি স্বভাবের মালিক তোমার, আর আমি তোমার মালিক। তুমি স্বভাবকে সংযত করো, আর আমি তোমাকে সংযত করার জন্য নবী আর কেতাবকে পাঠিয়েছি। কথা বুঝতে পারছো না? পারছো আমার ভাই? এবারে এই মত কথা তো বিষয় শুনেছে, তো মত একটু দেখবে না দেখবে না, একটু জানবে না জানবে না, যদি ইচ্ছা থাকে তাহলে আমি থাকবো। এখন ঠিক এই অবস্থায় একটা ছোট্ট গল্প, আমি ওরা তো অনেক গল্প করে, একটা ছোট্ট গল্প করে। একটা রাজা এখন মন্ত্রীকে বলতে, মন্ত্রী বলো তো আমার রাজ্যে কি হয়? মন্ত্রী গেছে ফ্যাসাদে, ফ্যাসাদে পড়ে গেছে। অত বড় রাজ্য, সারা বিশাল রাজ্য, কি নাই জানো, কি খোঁজ করবো? ভাবতে ভাবতে বেলা অনেক হয়ে গেছে। বেটি তার সঙ্গে ভাত খায়, বেটি অস্থির হচ্ছে। এমন সময় দেরি করে যখন এলো, তখন বেটি জিজ্ঞাসা করছে, আপা এত দেরি কেন? বলো আমার আজকে মাস হয়ে গেছে মা। বাচ্চা একটা কথা বলেছে যে কথা রকম আমি বোঝাতে পারছি না। বলে কি বললে? বাচ্চা জিজ্ঞেস করে কি না। বেটি বললে তার রাজ্য, তার কোন রাজ্যের কথা বলেছে? বললে রাজা বাচ্চার আবার কটা রাজ্য? একটাই তো রাজ্য। বললে আপনার এই করে মন্ত্রীগিরি করতে গেছেন? বাচ্চার প্রত্যেকটা মানুষের দুটো রাজ্য। কটা রাজ্য? কটা? দুটো। মন্ত্রী জিজ্ঞেস করলো, হ্যাঁ বেটি দুটো রাজ্য কি করে বললে? বললে বাচ্চার দেহ রাজ্য একটা, আর জয় করা রাজ্য একটা। ঠিক হলো না ভুল হলো? ঠিক হয়েছে না? হয় তাহলে আপনি জিজ্ঞাসা করেন বাচ্চাকে যে তার কোন রাজ্যের কথা বলছে। যদি বলে যে জয় করা রাজ্যে, আপনি বলে দেবেন একটাও অভাব নয়, সব দেখে এসেছে। এবারে বাদশা বোকা, বাদশা কুটুম না চুপ করতে, আপনি আপনার মন্ত্রিত্ব করবেন। যদি বলে দেহ রাজ্য, বললে একটাই অভাব আছে, সেটা আল্লাহর সঙ্গে, মানে মহাসম্রাটের সঙ্গে তোমার সম্পর্ক নেই। কথাটা বুঝুন, ভালো করে বুঝুন। বাদশা তুমি, তোমার বাদশার সঙ্গে তোমার সম্পর্ক নাই। যখন এই কথা বললো, তখন বলবে ঠিক আছে বেটি, তাড়াতাড়ি তাহলে আমি যাই। বাপ বেটি খেয়ে দিয়ে বাচ্চার কাছে গেল। বাচ্চা জিজ্ঞেস করছে, মন্ত্রী তোমাকে যে বললুম তুমি খোঁজ পেয়েছো? তো বললে হ্যাঁ পেয়েছি, তবে একটা কথা ভুল হয়েছে। বাচ্চা আলম খানা বলে কি? বলে আপনার কোন রাজ্যের কথা বলেছেন? বলছে আমার আবার রাজ্য কটা? আমার একটা রাজ্য। বলে না, আপনার দেহ রাজ্য একটা, আর জয় করা রাজ্য একটা। বলে আমি জয় করা রাজ্যের কথা জিজ্ঞেস করছি। বলছে সব আছে, আপনি খোঁজ করে বলে দেখলাম একটাও অভাব নাই। বললে দেহ রাজ্য? বললে আপনার, আপনি বাচ্চা, আপনার বাচ্চার সঙ্গে সম্পর্ক নেই। বলে ওটাও দরকার। এখন এটাও দরকার, চলো কোথা পাওয়া যাবে? আচ্ছা বলো দেখি আল্লাহ কোথা পাওয়া যাবে? অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে। বললো আল্লাহ কোথা পাওয়া যাবে? তো জিজ্ঞাসা করছি, হ্যাঁ লেখ কিনতে হলে কার কাছে যাবে? লেখওয়ালার কাছে। লেখ দিতে হলে লেখওয়ালার কাছে। রিক্সাওয়ালার কাছে, রিক্সাওয়ালার কাছে। ডাব কিনতে হলে ডাবওয়ালার কাছে। ও তার আল্লাহ পেতে হলে মসজিদে। আমি এটা চাই মানুষ শুনছে, মানুষ বুঝছে, সেটাই তো আমার দরকার। তাহলে আল্লাহ খুঁজতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে। তো এখন আল্লাহওয়ালার দরবারে যে মন্ত্রী বলছে, হুজুর আপনি বাড়িতে আছেন, বাদশা আলম খান আপনার কাছে এসেছেন। যা বলা ভক করে উঠেছে, ছুটে এসে হাত জোর করে বলে, বাদশা আলম খান আপনি তো আমাকে ডাকলেই আমি ছুটে যেতাম। বাদশা বলছে যে আমার উপযুক্ত নয়, এ দিতে পারবেন আল্লাহ, ও তো আমাকেই ভয় করে। চল এইরকম ঘুরতে 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 একটা খ্যাপার কাছে এ হাজির হয়ে গেছে। খ্যাপা একটা মানে জঙ্গলের ধারে কুঁড়ে করে রয়েছে, তিনটে মরা মাথা দিয়ে খেতে। একটা কানেতে মরা মাথা কানে রড ঢোক করছে, সালা ইপড় আর উপড় হয়ে গেছে। বিরক্ত হয়ে তাকে সরিয়ে দিয়ে আবার একটা নিয়ে গুনছে, ই মাথাকেও ঢুকোতে পারছে না, উ মাথাকেও ঢুকোতে পারছে না, তাকেও সরিয়ে দিয়ে। এরা দুজন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এমন অবস্থায় একটা
এ পাশে ঢুকালো তো অর্ধেক কাটকাচ্ছে, ও পাশে ঢুকালো তো অর্ধেক কাটকাচ্ছে। সেই থেকে কাছে রাখলো, এরা সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ তোমরা অমুক জায়গায় বাদশা আলম করো, তা আমার কি, আমার এখানে কি? বলে আপনার কাছে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য। বসলো, লাঠি দিল, বললে শালা বেরো, আমি ওর রাজ্যে বাস করি না, আমি ওর ভাত খাই, আমি খোদার রাজ্যে বাস করেছি, আমার কাছে কি বেরো। হ্যাঁ, বললে আপনি যদি আজকে মেরে আমার দিকে নাজেহালও করেন তবুও যাবো না, আপনার কাছে আল্লাহ পাওয়া যাবে। যখন দেখলেন যে না শুনবেন না, তখন করলে কি হাত বাড়ালে, তওবা পড়ালে, তারপরে কালমা পড়ালে, তারপরে মুরিদ করলে, মুরিদ করে বললে যে সর্বপ্রথম তোমার উপদেশ হালাল খাও আর সত্য বলো। বললে বুঝলেন আমাকে কিছু আমল করবার দিবেন না? তো বললে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। কি না, মতকে ইয়াদ করবে, মৃত্যুকে স্মরণ করবি না, মতকে ইয়াদ করবি না। কি ব্যাপার বাদশা মুক্ত তসবি মালা কিনে ফজরে 100 বার, জোহরে 100 বার, আসরে 100 বার, মগরিবে 100 বার, এশায় 100 বার কি করছে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত 100 বার করে 40 দিন করলো। সে কিছুই বুঝতে পারলো না, চমকায়নি, বুঝেও নি, কিছুই না। ফুটে গেল আজকে বাদশা হতে পারে সে, ফকিরের কাছে কাছে সেই ঝোঁকড়াতে যে বলছে হুজুর কি আমল দিলেন আমাকে, আমি কিছুই বুঝতে পারিনি। পীরও দেখো কেমন, বলছে তোর সিংহাসনে আমাকে বসা, এর উত্তর দিলেন না দিয়ে বলছে তোর সিংহাসনে বসাবি। বললো হুজুর আমি যেদিন আপনার কাছে বিক্রি হয়েছি, মানে মুরিদ হয়েছি, সেদিন থেকে আমি আপনার আর আমার যাবতীয় সবকিছু আপনার, চলুন নিয়ে যে বসিয়ে। তো ফকিরকে নিয়ে যে সিংহাসনে বসিয়েছিল পীরকে। সেই সময় একজনের বিচার হচ্ছে, হ্যাঁ বাচ্চা বস, তা একটা লোকের বিচার হচ্ছে, মন্ত্রীরা বিচার করছে। বাচ্চা বসার সঙ্গে সঙ্গে মন্ত্রীদের অধিকারে তো বিচার করবে। বাচ্চা হাতে নিয়ে বললে সাজায় মত মহল্লাতে 3 রোজ, মৃত্যু দণ্ড আর 3 দিন বেঁচে থাকার কথা বলবে। এইখানে একটি আয়াত কোরআন তুলে ধরবে, কারণ নিছক আমার গল্প নয়, কোরআনের ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। পাথর প্রণালী কি বললো এই আয়াতে? আল্লাহ বলছেন পাথর প্রণালী। কেন কাঁদে? আল্লাহ তাও বললেন, আমি যখন এই কথা ঘোষণা করলাম কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুতুহান নাস ওয়াল হিজারা। হে আমার অনুগত ঈমানদার, চাকো তুমি নিজে বাঁচো এবং তোমার পরিজনকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কেন না? আমি আল্লাহ ওই মানুষটা পাথরকে আমি জাহান্নামে ফেলবো। এই কথা শোনার পরে পাথর ভয়ে অস্থির হয়ে কাঁদতে শুরু করলো। যারা পাহাড় গেছে তারা দেখবে কোন কোন জায়গায় ফুপুস করে টোপা টোপা পানি পড়ছে, আর কোন কোন জায়গা পাথর কেটে আর ঝর্ণা হয়ে গুলু গুলু করে আপনার হয়ে যাচ্ছে। তা আল্লাহ বললেন এটাই হলো পাথরের কান্না। আর আজকে ওই আপনার বাদশার ঘরেতে যখনই ওই রায় ঘোষণা করে দিলেন সেই ফকির বাদশা, তখনই ওকে জামাই খাতির করে নিয়ে যাবে নাকি বাদশার ঘরেতে? হাতে হাত পড়া পড়ালো, হাতে হাত পড়া করিয়ে জেলখানার দারোগা টানতে টানতে নিয়েছে, জেলখানায় ফেলে দিলে এইরকম সিমেন্টের জেলখানা। ওই আসামিটা আজকে কি বলতে জানো? যদি বাদশা বিচার করতো, আমার আর্গুমেন্ট শুনতো, সাক্ষী যদি দিত, তাহলে আমি বেকসুর খালাস হতো, কারণ আমি কোনো অন্যায় অপরাধ করিনি। তাই আমার পরওয়ারদিগার আজকে ওই বাদশা আমার মৃত্যুদণ্ড দিয়ে আমার চেতনার দরজা খুলে দিয়েছে। আজ আমি দেখতে পাচ্ছি মানুষের কাছে আমি যদি অপরাধী নই, আমি চির অপরাধী, পূর্ণ অপরাধী একমাত্র রব্বুল আলামিন তোমার কাছে। কারণ তোমার পৃথিবীতে বাদশাকে
করেছি, তোমারই আহার খেয়েছি, তোমারই আপনার শক্তি ব্যবহার করেছি, তোমারই সুস্থতা ব্যবহার করেছি, তোমারই সৌন্দর্যতা ব্যবহার করেছি, তোমারই আরামকে ভোগ করেছি, সব কিছু করেছি, কিন্তু আজান দিয়েছে পাছা ঘুরিয়ে আপনার কাছের আড্ডায় যে বসে তার এই কথা বলতে পারছো ও যাতে সত্য স্বীকার করছে তোমারই আয়ান হয়েছে আমি আপনার পাছা ঘুরিয়ে সিনেমায় ঢুকেছি কি এরকম হয়েছে না হয়েছে তোমারই আজান হচ্ছে নামাজ হচ্ছে আর আমি আপনার মিছিলে স্লোগান দিচ্ছি তোমারই আপনার বোঝা এসেছে পান চিবিয়ে কি চা খেয়েছি তোমার কোন হুকুম আমি মানিনি মানুষকেও ভালোবাসিনি যদি অপরাধী হয়ে থাকতে একমাত্র তোমার কাছে আমি হয়েছি এবার কি বলছি আমার পরিবারকে গাছ মানুষ রাজা 3 দিন আমাকে সময় দিয়েছে বেঁচে থাকার কিন্তু আজ আমার বিশ্বাস হচ্ছে তুমি যদি এই মুহূর্তে আমাকে ডাকো যেতে হবে না হবে না আল্লাহ যদি ডাক পাঠায় যেতে হবে না হবে না যেতে হবে কোন মুহূর্ত কি নির্দিষ্ট আছে না আজ যুগে আমার পরবর্তীকা তুমি আমাকে মাফ করো আমার জীবনে সমস্ত অপরাধটা আমি দেখতে পেয়েছি আর সেই অপরাধ তোমার কাছে রেখে আমি আমার গুনাহের মাফি চাইছি এমন কান্না কাঁদতে লাগলো বুক ভেসে সিমেন্টের উপর দিয়ে চোখের পানি নর্দমা দিয়ে বলছে জেলখানার দারোগা অস্থির হয়ে ছুটে গেল বাদশার কাছে বললো বাদশা তুমি কি করলে আমার জেলখানার ইতিহাস আজ বদলে দিলে বলে কেন বলে সে এমন কান্না কাঁদছে যে তার চোখের পানি নর্দমা দিয়ে বলে যাচ্ছে এমন কান্না তো আমার জেলখানায় কেউ কাঁদেনি বলছে কেন কাঁদছে বলতে পারবি বলে না বলতে পারবো না আচ্ছা ভালো খাবার যদি খাবার ইচ্ছে থেকে থাকে তাহলে পরে ওটার জন্য তো কাঁদতে পারি তুই এক কাজ কর আমি তো ফকির আমার জন্য বাদশাহী খানাটা তৈরি হয়েছে ওই খানচাটা নিয়ে গিয়ে ওই আসামিকে দিয়ে দেয় সেই খানার খানচা বাদশাহী খানার খানচা নিয়েছে কয়েকদিন কাছে ধরে দিয়েছে সত্যি করে বলো দিচ্ছেন দেখি এখনো খানা খাবার জন্য কাঁদছিল না নিজের মুক্তির জন্য কাঁদছে 12টা কারণে খানার দিকে আরো বেশি করে কাঁদতে থাকবে পরবর্তীকার মাত্র তো 3টে দিন তুমি যদি মাফ না করো এই গোনার বোঝা আমাকে মাথায় করে তোমার কাছে হাজির হতে হবে তোমার কাছে মুখ তুলে তোমাকে কি করে দেখবো আমার মাথা তো নিচু হয়ে থাকবে আমার পরবর্তীকার আমার সমস্ত গোনাকে মাফ করো যখন এইভাবে কাঁদতে লাগলো দেখলো নি খানার খানচা জেলখানার দারোগা বয়ে নিয়ে যে পৌঁছে দিয়ে দিল বললে না না তোমার খানার জন্য কাঁদে বলতে হবে বললে এখনো সে কাঁদছে বলে কেন কাঁদছে তা তো বলতে পারবো না বললে তাহলে এক কাজ কর তুই কালকে আপনার ওই মানে ভালো গাইয়ে বাজিয়ে নাচিয়ে নিয়েছে ওই জেলখানায় আসর কর গান বাজনা হোক নাচ হোক যদি তাকে দেখে যদি ওর কান্না জেলখানার দারোগা খোঁজ করে সবাইকে আপনার যে খবর দেবেন আর এদিকে কয়েকদিকে হাত বাঁধা অবস্থায় নিয়ে গেছে কাজী যে বসেছে বাদশাহ যে বসেছে জল্লাদের হাতে তলোয়ারও চমকাচ্ছে চকচক করছে ঠিক এই অবস্থায় ছেলেটা গিরগির গিরগির করে ছুটে এসেছে আব্বাকে ঝাঁপতে ধরেছে আব্বা তুমি আমাকে আব্বা আব্বা বলে কত আপনার আদর করতে কত আমাকে প্যার করতে তুমি আমাকে কত চুমু খেতে তোমার হাত দুটো কেন বাঁধা উপর দিকে তুলে তুমি কি বলছো কাকে তুমি এত কাঁদছো কেন বলো না আব্বা মেয়ে এসে জড়িয়ে ধরেছে আব্বা তুমি এত কাঁদছো কেন বলো না আব্বা কি হয়েছে তোমার বিবি এসে তাকিয়ে রয়েছে মা এসে তাকিয়ে রয়েছে আজ তার একটি কথা আমার অন্তিম প্রার্থনা প্রভু এখনই জানলাদের তলোয়ার রেখে আমার বরদান দুটো টুকরো হয়ে যাবে দয়াময় আমার শেষ মুহূর্তের প্রার্থনা আমাকে মৃত্যুর আগে তুমি আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আমি যেন তোমাকে আমার এই মাথা তুলে তোমার চেহারা থেকে যেন আমি দেখতে পারি যে সময় তুমি আমার বিচার করবে ঠিক এই সময়তে ওই আপনার ফকির বাদশা মানে পীর তিনি আপনার ওই বাদশাকে বলছেন আমার নবী তুমি কি এইরকম করে কখনো আপনার ওই মানে মনকে ইয়াদ করেছিলে বললে হুজুর
এরই জন্য পীরের দরকার হয়, কারণ পীর এইরকম করে আপনার মুরিদকে তালিম দেয় মৃত্যুকে কেমন করে স্মরণ করতে হয়। আর কৌশলে আপনার আমাকে শিখালেন যে এই বাচ্চা আপনার কয়েকদিকে দেখে আজ আমার তালিম হলো কেমন করে মত ইয়াদ করতে হয়। আমার ভাইয়েরা, বয়স কারো কোনো গ্যারান্টি নয়, যেগুলো হয়েছে সেও মারা যায়, যে জোয়ান সেও মারা যায়, যে বাচ্চা সেও মারা যায়। মরণের আগে তৈরি হও নিজেকে যেন আল্লাহর কাছে লজ্জিত না হতে হয়। আর নবীর সুপারিশ লাভ করার জন্য বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়তে থাকো, কারণ সেদিনেতে যখন আমার সমস্ত আপনার গোনাকে চাপিয়ে দেবে, গোনার পাল্লাটা থেকে থাকবে মাটিতে, আমার নবী তখন পাগলের মতন ছুটে আসবেন, দাঁড়াও, ওকে পাঠিও নি জাহান নামে, দাঁড়াও। নবীর দরুদ পড়েছে, নবীর কাছে জমা আছে, নবী তার ওই পকেট থেকে বাদ করে আপনার ওই নেকির পাল্লাতে দিয়ে দেবেন। এই দরুদের এত ওজন ভারী যে সেই দরুদ দেওয়ার সঙ্গে সঙ্গে গোনার পাল্লাটা উঠে যাবে, নেকির পাল্লাটা থেকে যাবে। আমার নবী বলবেন, না না, ও জাহান্নামী নয়, আল্লাহ তোমার কাছে আজকে প্রমাণ হলো ওর নেকির পাল্লা আপনার ভারী হয়ে গেছে, ওকে জান্নাত দেবো আমার উম্মত। मेरा दुनिया होते ये बिदाय তোমার বিরহ সবার আজ কদিয়া আছো নিরালাই দুনিয়া হতে ये बिदाय তোমার বিরহ